ফেব্রুয়ারি ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ভারত এবং বাংলাদেশ এই দুই দলের প্লেইং ইলেভেন থেকে কোন কোন প্লেয়ার ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে ম্যাচটির জন্য, এবং এখানে আরও আলোচনা করব এই ম্যাচটিতে কোন দলের জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে। প্রথমেই যদি ভারত এবং বাংলাদেশের মধ্যেকার স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখব ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে খেলেছে 41টি ওয়ানডে ম্যাচ। সেখানে ভারত জিতেছে 32টিতে, আর বাংলাদেশ জিতেছে 8টিতে, এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে কিন্তু বাংলাদেশের চেয়ে ভারত অনেকটাই এগিয়ে। কিন্তু এই বাংলাদেশই বেশ অনেকবার আইসিসির ট্রফিগুলোতে ভারতের বিপক্ষে জ্বলে উঠেছে। যেমন 2007 সালে ভারতকে তারা হারিয়ে দেয় এবং ভারত নকআউট পর্ব থেকে বিদায় নেয়। 2015 সালের যে বিশ্বকাপ, সেখানেও কিন্তু বাংলাদেশ একটা দুর্দান্ত পরিস্থিতি তৈরি করেছিল ভারতের বিপক্ষে, যদিও শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিততে পারেনি। ভারতের যদি প্লেইং ইলেভেনের কথায় আসি, তাহলে অবশ্যই ওপেনিং হিসেবে থাকবে কিন্তু ভারতের কাপ্তান এবং ভাইস কাপ্তান রোহিত শর্মা এবং শুভমান গিল। বেশ কয়েক ম্যাচ ধরে কিন্তু রোহিত শর্মা ফর্মে ছিলেন না, কিন্তু রিসেন্ট যে সিরিজটি খেললো ভারত ইংল্যান্ডের বিপক্ষে, সেখানে কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। 90 বলে 119 রানের একটা ইনিংস খেলে তিনি তার 32তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। অর্থাৎ তার এই ফর্মে ফিরে আসাটা কিন্তু ভারতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা মোটিভেশন যোগাবে। ভাইস ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে শেষ যে ম্যাচটা, সেখানে তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন। সব মিলিয়ে তিনি কিন্তু ভালো ফর্মে রয়েছেন। তৃতীয়, যদি আমরা কথা বলি বিরাট কোহলির কথা, তাহলে তিনি প্রথম ম্যাচটি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তেমন একটা রান পাননি, কিন্তু তৃতীয় ম্যাচে তিনিও একটি অর্ধ সেঞ্চুরি দেখা পেয়েছেন। শ্রেয়াস আয়ার রীতিমতো দুর্দান্ত ফর্মে রয়েছেন। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, তারা কিন্তু বেশ ভালোই স্পিন করে উইকেটগুলো তুলে নিচ্ছে। তাই এই দুইজন প্লেয়ার কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভারতের পক্ষে এক্স ফ্যাক্টর হতে পারে ভারতের যে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি যেমন বল হাতে কার্যকরী, তেমনি ব্যাট হাতে প্রয়োজনীয় সময়ে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জেতাতে পারে। এবার যদি আমরা স্পিনিং বোলিংয়ের কথায় আসি, তাহলে সেক্ষেত্রে দুটি অপশান রয়েছে, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কিন্তু ইতিমধ্যেই বেশ ভালো বল করছে এবং ওয়ানডেতে তার ইতিমধ্যেই কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখেছি আমরা ইংল্যান্ডের বিপক্ষে। তাই এখানে অটো চয়েস হিসাবে হয়তো আহ, বরুণ চক্রবর্তীর পরিবর্তে কুলদীপ যাদবকে নেওয়া হতে পারে, কারণ তিনি বেশ এক্সপিরিয়েন্স এবং দলের জন্য নির্ভরযোগ্য। এবার যদি ভারতের পেস অ্যাটাকিংয়ের কথায় আসি, তাহলে দেখব সেখানে কিন্তু ভারতের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বোলার জাসপ্রীত বুমরা, তিনি কিন্তু পুরো আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখান থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে। সিরাজকেও কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে ভালো পারফরমেন্স না থাকার জন্য। বেশ অনেকদিন পরেই কিন্তু আবার ভারতীয় দলে ফিরেছেন চোট সারিয়ে মোহাম্মদ সামি। তিনি কয়েকটা ম্যাচ খেলেছেন, কিন্তু সেভাবে তার চেনা ছন্দে তাকে এখন আমরা দেখতে পাইনি। হর্ষিত রানা, তিনি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। সঙ্গে রয়েছেন আর্শদীপ সিং। এবার দেখার বিষয় যে প্রথম ম্যাচটি যে হবে, সেখানে ভারত 3টি ফাস্ট বোলার খেলায় কিনা, কিংবা দুটো ফাস্ট বোলার এবং বাকি স্পিনার নিয়ে এই ম্যাচটিতে তারা অংশগ্রহণ করে। এবার যদি বাংলাদেশের কথায় আসি আমরা, তাহলে তাদের দলটা কিন্তু এই মুহূর্তে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিন্তু ভালো ফর্মে নেই। শেষ যে কয়েকটা ম্যাচ হয়েছে, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে তারা 2-1 হেরেছে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা কিন্তু 3-0 ব্যবধানে হেরেছে। আপনারা নিশ্চয়ই জানেন সৌম্য সরকার, তিনি কিন্তু ভালো ফর্মে রয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো ইনিংস খেলেছেন। সঙ্গে জাকির আলী, তার কথা না বললেই নয়। তিনি যেভাবে ভালো পারফরমেন্স দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তিনি কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারেন ভারতের বিপক্ষে। বাংলাদেশের একটা দুঃখের বিষয়, ওদের কিন্তু ভালো স্পিনিং বোলার নেই। খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে, সেখানে কিন্তু শেষের দিকে ভালো কিন্তু স্পিন করে। তো এইটা একটা কিন্তু বাংলাদেশের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ। এবার যদি পেস অ্যাটাকিংয়ের কথায় আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদ রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
এবং তানজিদ হাসান সাকিব রয়েছেন, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। যদি ভারতীয় পেস অ্যাটাকিংয়ের সঙ্গে বাংলাদেশের পেস অ্যাটাকিংয়ের কথা বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আমি ভারতের চেয়ে এগিয়ে রাখব। কিন্তু স্পিনের দিক থেকে বাংলাদেশের চেয়ে ভারত থাকবে এগিয়ে। অর্থাৎ এই যে ম্যাচটি হবে, এখানে কিন্তু একটা দুর্দান্ত কম্পিটিশন আমরা লক্ষ্য করতে পারি, যদি বাংলাদেশ নিজেদের মধ্যে সাহস জুগিয়ে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিতে পারে। আমার প্রেডিকশন অনুযায়ী এই ম্যাচে যদি না কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে কিন্তু ভারত জয়লাভ করবে এবং আমি এখানে যদি উইনিং পার্সেন্টেজ হিসাবে বিচার করি, তাহলে অবশ্যই বাংলাদেশকে 20% এবং ভারতকে 80% জেতার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। এই যে দুবাইয়ের মাঠ, এখানে কিন্তু ইতিমধ্যে 33টি ম্যাচ খেলা হয়েছে এবং সেখানে কিন্তু এভারেজ স্কোর খুব একটা বেশি না। প্রথম ব্যাট করে যে কটা ম্যাচ জিতেছে তার সংখ্যা 12টি এবং শেষে ব্যাট করে জিতেছে 20টি ম্যাচ। এখন দেখার বিষয়, এই যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে কারা টসে জেতে এবং টস জেতার কোনো অ্যাডভান্টেজ কোনো দল পায় কিনা।